সুদের টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে 4টা 5টা রুম, এক রুমের ভিতরে আমি থাকলাম, আর বাকি 4 রুমের মধ্যে আমার সন্তান থাকলো, মা থাকলো, বাবা থাকলো, ভাই থাকলো, বোন থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব। যারা ছিল এরা ফাও ফাও ছিল, এদের কোনো হিসাব নাই, হিসাব দিবে তুমি একা। এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া সাবধান, ভাইয়া তুমি সুদের ব্যবসা কইরো না, সুদে টাকা আইনো না, সুদখোরের কাছে তুমি যাইও না, অল্প হলেও তুমি এর উপরে সবর করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। বড় ভাই কই চুপ থাক, তুই মাদ্রাসায় গেছো মাত্র, এখনই পণ্ডিতি কইরো না, এখনো কিন্তু বড় হুজুর হও নাই, চুপ কর, তুই বেশি কথা বলবি না। ছোট ভাই বলতেছে, ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না, কেউ দিবে না, হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে। বড় ভাই কয় কস কি তুই, আমি কষ্ট করে করে আইনা সবাইরে খাওয়াইলাম, আমার বিপদের সময় কেউ দাঁড়াবে না। কয় না, ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না, ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না, আম্মাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াইমু না। ওই বড় ভাই কয় কস কি তুই, মাসের মাস তোরে বেতন দিই আমি? কয় যত বেতনই দেও, বিপদে যখন পড়বা আমি নাই। বড় ভাই কয় কস কি, আমার বউ? বলে বউ না। কয় দূর হর, আমি এত কষ্ট করে ফালতেছি, আমার বিপদে দাঁড়াইবো না। কত দুনিয়াতে পরীক্ষা করবা? বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি? কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায়। কয় কেমনে বুঝবো? কয় তুমি মরা মানুষের বান্ধবীরা বিছানায় পড়ে যাইও, বাকিটা শুধু খালি শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে। বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে, বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে লাশ বানায়া বাড়িতে আইনা কান্না শুরু করছে, আব্বা ও ভাবি ও মা, কি রে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না, বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরে গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে, এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি? কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে, এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবাই কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়। কি আর মাদ্রাসায়, হে তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে, এমন এক তাবিজ শিখাই দিছে, এমন এক সূরা শিখাই দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়, আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কয় কি শর্ত? কয় হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে। এরপরে যদি ভাইয়ারে ফু দেই, ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা, হালাল হারাম না বুঝা, কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে।